আজকের ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামী দলের সমন্বয়ে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। আর ইসলামী দল সবাই চায় ইসলামকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে। এই জন্য আমরা সম্মিলিতভাবে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি। যেখানে যে প্রার্থীর যোগ্যতা বেশি, অবস্থান ভালো, আমরা সবাই মিলে সেই প্রার্থীর পক্ষে নির্বাচনের কাজ করব। আল্লাহ রসুল রহমত মেহরবানিতে এই বক্তব্যটা আমাদের আমির দিয়েছিলেন যে আবার আগামীতে আমরা একটা বাসকে নির্বাচন করব। কোন একটা জায়গায় ইসলামী দলের একাধিক প্রার্থী থাকবে না। এই আওয়াজ যখন আমাদের আমির সাহেব দিয়েছেন, সারা দেশের সমর্থিত হয়েছে, সারা দেশের মানুষের সমর্থন জানিয়েছে। তারা পরিষ্কার বলেছে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকে, ইসলাম এবং দেশপ্রেমিক মানুষগুলো দলগুলো ঐক্যবদ্ধ থাকে। আমরা আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। আর ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্যে সর্বোত্তম পদ্ধতির কথা আমরা বলেছি। সারা বিশ্বে 91টা দেশের যে পদ্ধতি আছে, 34টা উন্নত দেশের মধ্যে 25টা দেশের যে পদ্ধতি আছে সেটা হল পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি আজকে দেশের জনগণের দাবিতে পরিণত হয়েছে, সারা বিশ্বের মানুষের কাছে এটা দাবিতে পরিণত হয়েছে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হলে সকল 100 মানুষের জনমতের প্রতিফলন ঘটবে। আর আমরা চাই আগামীতে প্রতিটি মানুষের জনমতের প্রতিফলন ঘটুক। 54 বছরে কোনো মানুষের জনমতের প্রতিফলন ঘটে নাই। আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন। পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি কার্যকরী সংসদ হবে, এটা মেধার সংসদ হবে, একটা জনজবাবদিহিতামূলক একটা সংসদ হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সংসদ হবে। আমরা চাই আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি সংসদ হবে, একটা কার্যকর সংসদ যার থেকে মানুষ তার মৌলিক চাহিদা থেকে শুরু করে অধিকার ফিরে পাবে। পিয়ার পদ্ধতি ছাড়াও আগামীতে নির্বাচন আমি পরিষ্কার বলেছি, এই নির্বাচন কখনো সুফল হবে না। নির্বাচনের আগামীতে গত নির্বাচন হিসেবে ভোট ডাকাতি হয়েছে, ব্যালট কারচুপি হয়েছে, দিনের পর রাতে হয়েছে। আমরা এই ধরনের ভোট দিনের পর রাত হতে দিতে পারি না, ব্যালট ডাকাতি হতে দিতে পারি না, ভোট চুরি হতে আমরা দেবো না ইনশাল্লাহ। আপনার শুধু পিয়ার দাবি করবেন না, আপনার গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাটে বাজারে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আপনাকে সৎ লোককে আল্লাহওয়ালা লোককে পালনকে পাঠাইতে চাই এবং ভালো নীতি ইসলামকে আমরা রাষ্ট্রীয় বাজার প্রতিষ্ঠা করতে চাই।